মাছ। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো পরের দিন সকালবেলা। এখন 8:30 মতো বাজে, আর আমি ঘুম থেকে উঠে এই যে হাতে ব্রাশ করলাম, ব্রাশ করে সমুদ্রের ধারে এসেছি। আর আজকে কী হয়েছে জানো তো, আজকে সকাল 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের তো চেক আউট 10টার মধ্যে, তো সেটাই চিন্তা করছি যে এই এত বৃষ্টির মধ্যে কি করে বেরোবো। বিশেষ করে ওই যে নদী পার হতে হবে, সেটাই হলো প্রবলেম। আর এখন ভাটা চলছে, জোয়ার নেই। আর সমুদ্রের উপর বৃষ্টি পড়লে কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। আমি এরকম দৃশ্য বহুদিন দেখিনি, সমুদ্রের উপর বৃষ্টি। চারিদিক পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সমুদ্রের ওই পারে কিছুই দেখা যাচ্ছে না। কালকে তো নৌকা টোকাগুলো দেখতে পাচ্ছিলাম, আজকে কিছুই দেখা যাচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এর অবস্থা দেখো, ক্যাম্পে কেমন জল জমে যাচ্ছে। এই যে পা ডুবে যাচ্ছে, দেখো। ক্যাম্পে জলে জল, সকালবেলায় দেখো কি অবস্থা, পা ডুবে যাচ্ছে, পা ডুবে যাচ্ছে। আমরা তো ভাবছি যে কি করে বেরোবো। চারিদিকটা দেখো। এখন আমরা কোথায় যাবো বলো তো? এখন আমরা যাব বকখালি। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল মৌসুমীতে একটা দিন কাটিয়ে পরের দিনকে বকখালি যাওয়ার, বকখালি সাইট সিন করে তারপরের দিন আমাদের বাড়ি যাওয়া। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য খুব ভয় পাচ্ছি। রাস্তাঘাটে কি হবে জানি না, বিশেষ করে নৌকা পার হতে হবে, ওই টাইমটা আমার ভয় লাগছে। তো এখন ঘর তো ছাড়তেই হবে, আর আমাদের বকখালি প্ল্যানও আছে। তো যাই দেখি। আর ড্রেস আমরা সেরকম করিনি, এই যে কালকে যেটা পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি। সবাই তাই করেছি, কারণ নতুন জামা কাপড় বের করে লাভ নেই, এই বৃষ্টির মধ্যে ভিজেই তো যাব, কাদা টাদা লাগতে পারে। সেই জন্য কালকে ড্রেসই পরে নিয়েছি। তো এইভাবেই যাব, একদম কোনো সাজগোজ নেই, সিম্পলভাবে আমরা বেরোবো। আর এখন যাব আমরা ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা আমরা দেখব। চলো। এই যে এদের রেডি, এরাও, তোমরাও রেডি তো? চলো, বৃষ্টির মধ্যে আমরাও ভিজতে রেডি, ভিজবো। তো এই আমাদের সব ব্যাগ ট্যাগগুলো সব গোছানো হয়ে গেছে। দাদা খেতে বসে গেছে। এই যে লুচি দিয়েছে, আলুর দম, ডিম সেদ্ধ, ভালো করেছে তরকারি। এখন ঝাল ঝাল আছে। চলে এসছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, সবই এক্সট্রা দেবে বনিতে। 3টে 2 লিটারের। হ্যাঁ, 3টে। মানে একটা যেটা ঘরে দিয়ে দিয়েছিলাম সেটা আমি রাত্রেবেলা নিয়ে নিই। এখন বেরোচ্ছি এই ক্যাম্প থেকে। টোটো চলে এসছে, টোটো বলেছিলাম, টোটো চলে এসছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে বিশাল এখনো জোরে বেশ বৃষ্টি পড়ছে। কি করে যে যাবো সেটাই ভাবছি। সব জায়গায় এরকম করে করে জল জমে গেছে, কি অবস্থা। যেতেই তো ভয় লাগছে, মনে হচ্ছে না যে আছাড় খেয়ে পড়ে যাব। তবে এটাও একটা বেশ নতুন অভিজ্ঞতা, তাই না? জীবনে সব রকম অভিজ্ঞতাই তো দরকার। তা আমরা এই যে পাতিবুনিয়া থেকে আবার টোটো নিয়ে এবার যাচ্ছি বকখালি। যাক, যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টিতে আমরা হয়তো নৌকার মধ্যে খুব ভিজবো, সেই জন্য একটু সাজুগুজু করে
বেরোতে পারিনি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সেইটা হয়নি, বৃষ্টিতে আমরা ভিজিনি, বৃষ্টি যখন কম কম ছিল। আর আমরা কিন্তু নৌকা রিজার্ভ করে এসেছি, 150 টাকা নিয়েছে আমাদের 5 জনে। ওই যে 1 ঘন্টা বলছিল লেট হবে ছাড়তে, সেই জন্য আমাদের তাড়া ছিল, আমরা যাব। তো বৃষ্টির মধ্যে চলো, ভিডিও করা যাচ্ছে না, আবার বকখালি পৌঁছে করব। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমরা বকখালিতে আছি। আর বকখালিতে সাইট সিন করার জন্য বেরিয়েছি। প্রথমে আসলাম ফ্রেজারগঞ্জে। ফ্রেজার সাহেবের যে কুটির আমরা এতদিন দেখে এসেছি, সেই বাড়িটা তো আছে, কিন্তু এখানে না বাঁধ দেওয়া হচ্ছে। আগে দেখতাম কি যে সমুদ্র একদম মানে ঢেউগুলো যেভাবে আছাড় খেত, সেই রকম আর কিচ্ছু নেই। এখানে বাঁধ দিয়ে বিশাল বড় একটা বাঁধ দেওয়া হচ্ছে, আর জলটাকে এরকম আলাদা করা হয়েছে। তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে এটা ফ্রেজার সাহেবের বাংলো ছিল, বাড়ি ছিল। আর এখানে সমুদ্র কি মানে ঝাঁপ মেরে মেরে একদম কি বলবো, দারুণ স্রোত ছিল। এমনকি ওখানে এই যে দেখতে পাচ্ছ এখনও বিশাল স্রোত আছে, সেটা এখানে বাঁধ দিয়ে এরকম করা হচ্ছে। এবার আমরা এসে গেছি কার্গিল বিচে। এটাকে সানসেট পয়েন্টও বলে, কারণ এখান থেকে সানসেট খুবই ভালো লাগে, খুব মনোরম লাগে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র কেমন উত্তাল, এখন জোয়ার চলছে। তাই তোমরা যদি বকখালি আসো, সাইট সিন করো, তাহলে এই পয়েন্টগুলো কখনোই কেউ মিস করবে না। আমরা এসেছি বেনফিস ঢুকতে টোল ফি হিসেবে নিল 35 টাকা, মানে টোটো ভাড়া নিয়ে 35 টাকা নিল। সামনেই গেট আছে, ওখানে কাটতে হবে। চুলগুলোর কি অবস্থা, হাওয়ায় একদম উড়ে উড়ে যাচ্ছে। তো চলো যাই সামনে এগিয়ে। কোনো ট্রলার এসেছে নাকি দেখি। ট্রলার আসা মানেই হলো বিভিন্ন রকমের মাছ দেখতে পাবো, আর সেই সাথে ম্যানগ্রোভও দেখবো। এই যে দেখো, এইগুলো হলো ম্যানগ্রোভ। কেমন জল, এখন জোয়ার টাইম তো, সেই জন্য পুরো জলে জলে সব ভরে গেছে। এই যে ম্যানগ্রোভ দুপাশেই। আর এই যে সামনে ট্রলার চলে এসছে, ট্রলারে অনেক মাছ নিশ্চয়ই আছে। এসেছে না এরা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, দেখলেই বুঝতে পারবো। এই যে দেখো কত ট্রলার, দেখো এই ট্রলারগুলো এরা যাচ্ছে না কি মাছ নিয়ে এসেছে সেটা বুঝতে পারছি না। এরা সংসার পরিজন ছেড়ে বেশ কিছুদিনের জন্য সমুদ্রে চলে যায় মাছ ধরতে। মাছ ধরে নিয়ে আবার আসে জীবনের ঝুঁকি নিয়ে, বুঝতে পারছো? এদের জন্যই আমরা এত রকমের মাছ টাছ খেতে পাই। ওই যে ওইটা মনে হয় যাচ্ছে। বেস্ট অফ লাক, ওনারা যেন ভালোভাবে ফিরে আসেন ওনাদের পরিবারের কাছে। এখানে এই যে মাছ নিয়ে এসছে, দেখো চিংড়ি মাছের মধ্যে আবার ওই আছে আমুদি মাছও আছে, ছোট চিংড়ি, বড় চিংড়ি, বাগদা চিংড়ি, সব বেলে, নানান রকমের মাছ আছে। ওই যে ওখানে ঝুড়িতে ওদিকেও আছে। কিলবিল করে জানো, হ্যাঁ শরীরটা কিলবিল করছে। এখানে মাছ পাওয়া গেছে, ভোলা মাছ, ইলিশ মাছ, এইগুলোতে সব ভর্তি করবে মাছ। এই ইলিশ
ইলিশ মাছ। এই জায়গাটায় রান্না বান্না হয়, এই যে জলের ট্যাঙ্কি, এই যে টিউবওয়েল, দেখো টিউবওয়েল। আর টয়লেট ও ওইটুকু, ওর মধ্যে ঢুকবো কি, ঢোকাইতে যাবে না। ওইটাই তো। দেখো ম্যানগ্রোভ, দেখো এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। বকখালিতে এসে তোমরা হোটেলে না থাকতে চাইলে টেন্টের ব্যবস্থাও আছে। এখানে দেখো ইকো পার্ক অ্যান্ড টেন্ট, এটা একটা পার্ক এবং টেন্টও রয়েছে। তো আমরা সব কিছু দেখে নিয়েছি, এবার দেখে নিয়ে চায়ের দোকানে এসেছি, একটু চা খাবো। অনেকক্ষণ থেকে চা 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 করছে, চা খাই, একটু কড়া করে চাটা বানাতে বলেছি। আর এরা জানো, এরা দুইজন আমাদেরকে দেখেই টোটোর পিছনে কি দৌড়ানো, এদের খুব খিদে পেয়েছে গো। দাদা বিস্কুট কিনে এদেরকে দিল, খুব খিদে। দেখালাম তো, দাদাকে দেখিয়েছি, বোঝা যাবে ভালো করে। অবলা জীব না, ওরা কিছু বলতে পারছে না। না আমি নেবো না, না না নে একটা, আমি নেবো না। এটা খেলে মানে শক্তি আছে না, আমার শক্তির এখন ধর, আমার ইচ্ছে করছে না, আমার পেটটা ভরা আছে। না আমি নিয়েছি, আমরা এখন চা খাচ্ছি। না 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 না, আমি নাম্বারটা দিচ্ছি আপনাকে, এই নম্বরে টাকা পাঠান, পাঠালে দেখবেন লেখা আছে। আচ্ছা ঠিক আছে, 81। আমরা সব জায়গা ঘুরে নিলাম, এবার আমরা এসেছি বকখালি সি বিচে। এবার সি বিচে আমরা অনেকক্ষণ বসে থাকবো, এখানে দোকানপাটগুলো একটু ঘুরবো। সন্ধ্যা হলে যে বিচে মাছ ভাজা পাওয়া যায়, সেই মাছ ভাজা খাবো, আরও অনেক এনজয় করব, গল্প করব নিজেদের মধ্যে। তোমরা দেখতে থাকো। দেখো বিচে যাওয়ার আগে এরকম প্রচুর দোকান আছে, তোমরা কিছু কিনতে চাইলে কিনতে পারো। এই যে বনি কি নেবে কি জানি, কি দেখতে গেছে, এই যে কি দেখতে। কত দাম? হ্যাঁ মানে কিছু রাখে কানে ফোনে। এদিকে অনেক খাবার দোকান আছে। হ্যাঁ এই যে দেখো, आई लव बकखाली, चलो छवि तुलो। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, हीरो हीरोइन का फोटो लेते हैं, वीडियो करते हैं। और আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের হিরো হিরোইন, রোমান্টিক জুটি আমাদের, দেখেছো? আমাদের এই সামনে পিছনে বিচ, আর এই যে আমাদের রোমান্টিক হিরো হিরোইন। চড়ুই পাখি, কতদিন পর চড়ুই পাখি দেখছি, দেখাচ্ছো? বকখালি বিচও কিন্তু কম নয়। দীঘা মন্দারমণিতে যাও, কিন্তু বকখালি বিচও কিন্তু, এই গরুটা আমার ভয় লাগছে। বকখালি বিচও কিন্তু কম নয়, একদম জমজমাটি। যত সন্ধ্যা বাড়বে না, তত জমজমাট হবে। হুহু, এই দেখো কি হয়েছে, দেখো সমুদ্র। এই যে বকখালি, এই যে বিচ শুরু হচ্ছে, এই বিচ থেকে আসতে গেলে এখানে একটা খালের মতো পড়ে, কিন্তু এখানে এত জল, আরো দিন এসেছি, এর আগে এসেছি, কিন্তু এই যে জলটা পাইনি এর আগে। তো এইবার প্রথম এই জলটা এরকম পাচ্ছি, এই জলটা কিন্তু এরকম পাচ্ছি, দেখেছো? এতটা পা ডুবে গেছে। এটাই আপাতত সমুদ্র হয়ে গেছে। সমুদ্র অনেকটা দূর এখনো, মেন সমুদ্র যেটা। আর এখন তো অস্ত যাওয়ার পালা। এখান থেকে বিচটা দেখো, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ
পাচ্ছ এরকম উঠে উঠে আছে, এগুলো হলো কাঁকড়া। কাঁকড়া কেমন ডিজাইন করেছে দেখো, দেখো কাঁকড়া, কি জানি কি এগুলো, পায়ে কিন্তু শক্ত শক্ত লাগছে। ও ঝিনুকের বাচ্চা মনে হয়, দেখতে পাচ্ছ ঝিনুকের বাচ্চা, পায়ে কিন্তু লাগছে। ঝিনুক ঝিনুক, এই যে সমুদ্র তট জুড়ে এই যে যে বকখালিতে ঢেউ নেই, বেকার যাওয়া, তারা শুধু দেখো কত সুন্দর লাগছে। এখন বাজে 6টা, একদম কাঁটায় কাঁটায় দেখো 6টা, সরি জুতো হাতে নিতে হচ্ছে, কিছু উপায় নেই। এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর ভিউটা। আর এইদিকে দেখো 6টার সময় দেখো, এই দেখো। তো যারা দীঘা মন্দারমণি ঘুরে ঘুরে বোর হয়ে গেছে না, তারা চলে আসো বকখালিতে, এত সুন্দর একটা সমুদ্র দেখো। আর এখানে একদম মানে এই সমতল, এই তলে বালি সমতল, কোনো ভয় নেই, উঁচু নিচু কোনো ভয় নেই, অনেক দূর পর্যন্তই যাওয়া যায়। কিন্তু এখন তো সন্ধ্যা লেগে গেছে, এখন তো স্নান টান কিছু করবো না আমরা, সেই জন্য আর যেতে পারছি না, ঠিক আছে। সূর্য এখন অস্ত যাচ্ছে, আর এই সময়ের জাস্ট লুকটা দেখো, এত সুন্দর লাগছিল কি বলবো। সন্ধ্যাবেলায় দেখো 6:30 বাজে, আর সন্ধ্যাবেলায় বকখালি বিচের দোকান সেজে উঠেছে। এখানে সব রকমই আছে, এক একটা লাইন আছে দেখো। এদিকে আছে ফুচকা, ঠিক আছে, একদিকে ভুট্টা, এদিকে আইসক্রিম আছে, আমুলের আইসক্রিম দেখতে পাচ্ছ, এই যে আইসক্রিম পরপর পরপর, পরে আছে ভুট্টা, তারপরে চাট, এরকম সব আছে বুঝলে, মাছ। আমরা সবাই এখানে চেয়ার নিয়েছি, চেয়ার ভাড়া করে আমরা বসে গেছি। পার আওয়ার 10 রুপিস অনলি, 10 টাকা। 10 টাকায় আমরা এখানে বসে এখন আড্ডা মারবো, গল্প করবো, আর সামনে সমুদ্র দেখবো। সমুদ্র তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাবে না, গর্জনটা আমরা শুনবো। এই যে দেখো বকখালি স্পেশালিটি হলো এই মাছ। এই মাছ এনারা রান্না করে করে কিন্তু দেবে, যে মাছ তোমাদের পছন্দ। এইটা কি মাছ দাদা? বক। খেতে কেমন? না না, এইটা খেতে কেমন? বক ভালো। কিভাবে এটা, এই কি ঝাল টাল খায় নাকি? ও, আর এইটা বাঁশপাতা মাছ। এই দেখো কাঁকড়া, দেখো কাঁকড়া। রাতে আমরা ডিনারে নিয়েছিলাম ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা, ডাল, সবজি, পাঁপড় ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো।